শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন, যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। মাননীয় আপনি বললেন যে এই আন্দোলনে পুলিশের গুলিতে মারা যায়নি, তাহলে কাদের গুলিতে মানুষ মারা গিয়েছে? আপনার জানা উচিত মাননীয় সাংবাদিক, আজকে আমাদের কাছে এইগুলো আমরা পেয়েছি, জি, এগুলি অনেকগুলোই পুলিশের রাইফেলের গুলি নয়, পুলিশ ইউজ করে না। মানে সেটা কারা করে? আমরা তো দেখেছি যুবলীগের নেতা, ছাত্রলীগের নেতা তারা গুলি চালাচ্ছে ছাত্রদের দেখে। যুবলীগের নেতা তাদের বাধা দিতে গেছে, গুলি করতে যায় নাই। মাননীয় মন্ত্রী, আমার কাছে ছবি আছে। নিশ্চয়ই জানেন আমার ছাত্রলীগের নেতা কয়জন মারা গেছে? 2 জন মারা গিয়েছে। আপনি নিশ্চয়ই জানেন আওয়ামী লীগের নেতা কয়জন মারা গিয়েছেন? জি জানি। আমরা 32 জন, 32 ইউএন বলছে মাননীয় মন্ত্রী 32 জন শিশু মারা গিয়েছে, ইউনাইটেড নেশন বলছে। এই ব্যাপারে আপনার মন্তব্য কি? আপনার পাশে আইজিপি আছেন, উনি ওনার ফোর্স শিশু মারা গিয়েছে, ইউনাইটেড নেশন বলছে। শিশুর ডেফিনেশনটা বোধহয় আপনি সঠিকভাবে ব্যাখ্যায়িত করছেন। এটা আমার বক্তব্য না, এটা ইউএন এর বক্তব্য। শিশুর মানে একটা সংজ্ঞা আছে, শিশু কাকে বলে। শিশু 18 বছরের কিশোর বলে, শিশু বলে না। আর 18 বছরে আমার মনে হয় সে যৌবন প্রাপ্ত হয়ে যায়, সে তখন আর কিশোরও থাকে না, সে একটা যুবক আমাদের মতে। কিন্তু এটা একটা মানে যেহেতু একটা বয়সের একটা বার রয়েছে, সেই জন্য তাকে এখন কিশোর বলা হয়। 16 মানে কোনো শিশু এখানে মারা যায়নি। শিশু বলতে আমরা যেগুলি বুঝি সেই কোনো শিশু মারা যায়নি এখানে। হয়তো দু একজন কিশোর মারা গিয়েছেন। আপনারা জানেন এই আন্দোলনের সময় ঢাল হিসাবে নিয়ে আসছিল তাদেরকে, ঢাল হিসাবে নিয়ে আসছিল। তারা সামনে ছিল, পিছনে ছিল আসল মানে যাদের এই যে চেহারাটা, তাদের মানে শিশুদের আড়ালে, যে আপনার শিশুদের আড়ালেই তারা ছিল। কাজেই এই পিছনের শক্তিটাই রুখতে এই ঘটনাগুলি ঘটেছে। মন্ত্রী, আপনি আজকে যে কর্মসূচি দেওয়া হয়েছে অসহযোগ আন্দোলনের, সেখানে আপনাদের কি প্রস্তুতি আছে এই অসহযোগ আন্দোলন নস্যাৎ করার জন্য? আমরা নস্যাৎ করতে চাই না তো। আন্দোলন যদি দেশের জনগণ আন্দোলনে যুক্ত হবে, সেগুলো আমরা নস্যাৎ করতে চাই। সেক্ষেত্রে কি তারা কোন ধরনের আক্রমণের শিকার হবে না? নিশ্চিত কোন দল থেকে কেউ তাকে আক্রমণ করবে? আপনাকে যদি মারে, আপনি মার দিবেন না? আপনি কি বসে থাকবেন? আমি তো আইন শৃঙ্খলা বাহিনীকে আক্রমণ করতে। আপনাকে যদি কেউ আইন শৃঙ্খলা বাহিনীর জীবন রক্ষা করার দায়িত্ব, সেলফ ডিফেন্সের দায়িত্ব কিন্তু অধিকার তাকে দেওয়া আছে, আপনারও অধিকার দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ অ্যাটাক করে, আপনার প্রাণ রক্ষার্থে, আপনার সম্পদ রক্ষার্থে আপনি সেলফ ডিফেন্সে যেতে পারেন। এটার আইনগত অধিকার এটা। আমার মনে হয় এই আপনারা অন্য লাইনের কথা শুরু করে দিয়েছেন। আপনি কিন্তু সবসময় এই ধরনের সুন্দর সুন্দর কথা বলে মাননীয় মন্ত্রী, আমি এটা স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে।